জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগণ এবং সিদ্দিকিন সোহাদা সালেহিন, তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা কত কষ্ট দিয়েছে। আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন, আপনার চাচা কষ্ট দিবে, চাচাতো ভাই কষ্ট দিবে, আপনার কোন নেতা কষ্ট দিবে, চেয়ারম্যান কষ্ট দিবে, অথবা আপনার আত্মীয় স্বজন কষ্ট দিবে, বেদাতি হুজুর মোল্লা কষ্ট দিবে, দেবে না দেবে না? ধৈর্য হারাবে, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কট্টর দুশ্মন ছিল, আর কত যে কষ্ট দিয়েছে আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল। যে আল্লাহ এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সূরায় নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, আবু লাহাবের নাম কোরআন, ধ্বংস হোক তার হাত আর সে নিজে অতাপ, ধ্বংস হোক। মা আগনা আনহু মালু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, আর তার স্ত্রীও ধ্বংস হোক। তার স্ত্রীর কথা আল্লাহ বয়ান করেছেন। কত বড় কট্টর দুশমন ছিল যে আল্লাহকে কোরআন নাযিল করতে হয়েছে এদের সম্পর্কে। চিন্তা করেন তো, আপনার আমার দুশমন থাকতে পারে, আর বাইরের দুশমন চাইতে ঘরের দুশমন বেশি কষ্টদায়ক। আপনার ভাই যদি আপনার দুশমন হয়ে যায়, আকীদার বিরোধী, হ্যাঁ, আপনার রাস্তার বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী দুশমন, ইসলামের দুশমন হয়ে যাচ্ছে, সে বিদআত আর শিরকে সমর্থন করে, আপনার তাওহীদ সুন্নাতের সাথ দেয় না, এই কষ্ট হতে পারে আপনার। এই কষ্ট আপনার নতুন নয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রত্যেকের আত্মীয় স্বজন এইরকম কষ্ট দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম, এইরকম কত যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রাসূলগণের জীবনীতে, ইতিহাসে রয়েছে, আর সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে। সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন।